আজকেও আমাদের নিমন্ত্রণ আছে। আজকেও রান্না বান্না নেই, একদম মা আজকে রিল্যাক্স মুডে। এই যে মা এখানে জামা কাপড় তুলতে এসেছে, কালকে রাত্রিবেলা কেচে দিয়েছিল। আর আজকে হচ্ছে পুজো, বাড়িতে পাড়াতে একজনের বাড়িতে এটা বার্ষিক পুজো হয় ওদের। সে কারণে প্রত্যেক বছরই এই সময়টা মাঘী পূর্ণিমায় পুজো করে, তারপরে পাড়ায় সবাইকে খাওয়ায় একদিন উপলক্ষে। তো আমাদের উল্টো দিকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের প্যান্ডেলটা দেখে এখনই লোকজন এসে গেছে অলরেডি। আমরা এখনো রেডি হতে পারিনি, আমি সবে স্নান টান করলাম। এই যে ওখানে সব সাইকেল গাড়ি সব। আর পাড়াতে অনুষ্ঠান হয় না, সবাই পাড়ার অধিকাংশ লোকের নিমন্ত্রণ থাকে, তখন সবার কি গো কেমন আছো প্রত্যেক দিনই যদিও হয়, বাট সবাই তো একসাথে বেরোয় না। তো সবাই একসাথে হয়, তখন গল্পগুজব হয়। ধরো অনেকে হয় যে যদি ছুটির দিন হয়, তো অনেক দাদারা অফিস থাকে না, নিমন্ত্রণ খেতে এলো, তখন তাদের সাথেও দেখা হয়। বা বৌদিরা যারা বিয়ে হয়েছে পাড়াতে, তাদের সাথেও দেখা হয়। সব মিলিয়ে ভালোই হয় এই অনুষ্ঠানগুলো যখন হয় পাড়াতে। তো আমাদের এই দিকটা হয়, কলকাতাতে হয়তো এরকম অনুষ্ঠান হয় না। তো যাই হোক, আমাদের পাড়াতে এরকম অনুষ্ঠান হয়। কালী পুজো হয় অনেকের বাড়িতে। তারপরে এটা হচ্ছে ওদের একটা গুরুদেবের পুজো, ওরা গুরুদেবের পুজো করে মাঘী পূর্ণিমায়। হয়ে গেছে। আজকে সেরকম ফল ছিল না বলে আজকে কলা দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর ফুল, গাছের ফুল পাওয়া যায়নি, আর বাজার থেকে সেরকম ফুল না আনাও হয়নি, সে কারণে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে ফুল দেওয়া হয়েছে আজকে। কিছু ঠাকুরকে, যেমন গনু বাবাকে, গণেশকে, কালীমাকে গোটা ফুল দেওয়া হয়েছে। বাট আজকে কোনো কালীমাকেই জবা ফুল পাওয়া যায়নি, এগুলো হয়েছে আজকে। এইটা হচ্ছে আমার বাবার প্রথম জীবনের প্রথম গাড়ি। এবারে তুমি বলতে পারো তোমার কি বাবার আরেকটা গাড়ি আছে? বাট প্রথম গাড়ি বলে না যে নিজের টাকায় কেনা জিনিস, নিজের হার্ড আর্ন মানি দিয়ে প্রথম গাড়ি, এটা হচ্ছে গাড়িটা। আমরা চুটিয়ে এনজয় করছি। মানে কত সালে কিনেছি, তখন আমি স্কুলে পড়ি, তখন কেনা গাড়িটা। চুটিয়ে এনজয় করেছি গাড়িটাতে। ডিসকভার, বাজাজ ডিসকভার। তখন যখন বাবা কিনেছি, এই গাড়িটার খুব ডিমান্ড ছিল তখন। এখন এরকম, এখন কীরকম ডিমান্ড আমি জানি না। এখন তো লোকে অনেক নতুন নতুন গাড়ি বেরিয়েছে, লোকে পালসারও এখন পুরনো হয়ে গেছে। আর সব স্পোর্টস বাইক চালায় ছেলেরা এখন, ছোটো ছোটো বাচ্চারা, মানে ওই অ্যাডাল্ট আর কি, ছোটোই বলতে পারে, আমার ভাইয়ের বয়সী সব। তো তারা এখন সব, আমি যখন স্কুলে পড়তাম, আমার বন্ধুরা বলতো কি যেন, হ্যাঁ, BMW বাইক চালাবো, হায়াবুসা চালাবো। আমি ঠিক বলছি কিনা জানি না, কয়েকটা বাইকের নাম জানি, KTM, এই বাইকগুলোর নাম, কিছু কিছু বাইকের নাম জানি। তো বললাম তোমাদের। দুটো গোপাল আছে, আর গোপাল একই জামা পরেছে। গোপালগুলো কি সুন্দর মুকুট মুকুট পরেছে, দেখো কি সুন্দর লাগছে।
তারপরে গোপাল একটা এই বাড়ির আর একটা আরেক বাড়ির, হ্যাঁ সে নেই পাশে, বলে আবার হ্যাঁ এটা দিয়ে গেছে গোপালকে। হ্যাঁ পাশের বাড়ির ফ্ল্যাটের। হ্যাঁ আর এই যেখানে মনসা মা, আর এই গুরুদেবের নাম হচ্ছে বিশ্বরূপ মহারাজ মহারাজ। হ্যাঁ হ্যাঁ এই, আর এরকম সাজিয়েছে। এই ঘরটা নতুন হয়েছে, এটা পুজো হয়ে গেছে। এইদিকেও আসুন ঠাকুরের, হ্যাঁ হবেই তো, পূর্ব দিকে রাখতে হবে। এই প্রত্যেক দিন পুজো করে আর কি। এটা ঠাকুর ঘর, এখানে অনেক ঠাকুর আছে। আমি প্রথমবার কাউকে দেখলাম যে রামকৃষ্ণ পরমহংস দেবকে সিংহাসনে, আমার খুব ভালো লাগলো দেখে। আর এটা একটা কোনো বোধহয় কোনো পাশেরটা আর কি, কোনো এখানে অনেক ঠাকুর রয়েছে, সাই বাবা রয়েছে, অনেক কিছু রয়েছে, গণেশজি আছে ভেতরে। খুব সুন্দর লাগলো ঠাকুর ঘরটা। সব পাড়ার সবাই খাচ্ছে। ভালোই খাইয়েছিল, পোলাও, আলুর দম, বেগুনি, চাটনি, বোঁদে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো কেমন আজকের ভিডিওটা লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই ফর নাও, সবাই ভালো থেকো, বাই বাই।